তো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2024 গণিত প্রশ্নপত্রে 2-এর দাগের যে 6টি ড্যাশ পূরণ বা শূন্যস্থান পূরণ তোমাদের থাকে, সেই শূন্যস্থান পূরণের 6টি গণিত সমাধান করে তোমাদের দেখাবো। কাজেই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং মাধ্যমিকে তোমরা যে উত্তরগুলি করে এসছো সেগুলির সাথে একটু মিলিয়ে নাও এবং দেখে নাও তোমরা কতটা ঠিক করতে পেরেছো। তো যারা এবছর মাধ্যমিক দিয়ে এলে তারা অবশ্যই ভিডিওটি কিন্তু একবার হলো দেখে নিও এবং তোমরা একটু মিলিয়ে নিও। তো এর আগে আমরা 6টি যে এমসিকিউ তোমাদের আসে তার সমাধানের ভিডিও দিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত সেই ভিডিও দেখোনি অবশ্যই সেই ভিডিওটি গিয়ে দেখে নাও। আমি ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে সেই ভিডিওর লিংক দিয়ে রাখবো, তোমরা অবশ্যই সেখানে গিয়ে একবার দেখে নেবে। তো চলো আজকের ভিডিও শুরু করি। তো 2-এর দাগের মাধ্যমিক 2024 যে প্রশ্নটি তোমাদের এসছে, 2-এর দাগের প্রথম অঙ্ক বলা হচ্ছিল পি এর মান কত হলে পি মাইনাস 3x² প্লাস 5x প্লাস 10 ইকুয়াল টু 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। সমীকরণটা কি দিয়েছে? পি মাইনাস 3x² প্লাস 5x প্লাস 10 ইকুয়াল টু 0। তো আমরা কি জানি, যদি x² 0 হয়ে যায় তাহলে এটা আমাদের দ্বিঘাতকরণ হবে না, দ্বিঘাত হবে না। ঠিক আছে, তাহলে এইটা আমাদেরকে 0 করতে হবে, অর্থাৎ p মাইনাস 3 ইকুয়াল টু 0, অতএব p ইকুয়াল টু 3। তাহলে p এর মান হবে 3, অর্থাৎ প্রথমকার উত্তর হবে 3। দ্বিতীয় প্রশ্নটি অঙ্ক নয়, তোমাদেরকে একটু মনে রাখতে হবে। দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে ড্যাশ বলা হয়। তো এটা সঠিক উত্তর হবে সমূল চক্রবৃদ্ধি, বা সুদ আসল যদিও লেখো তাও তোমাদের কিন্তু সঠিক নম্বর এখানে দেওয়া হবে। তৃতীয় প্রশ্ন, এটি কিন্তু অঙ্ক করা নয়, তোমাদেরকে একটু বুঝে করতে হবে। দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি ড্যাশ। তো সঠিক উত্তর হবে দুটি ত্রিভুজের সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি হলো সমান। ঠিক আছে, অর্থাৎ ওদের অনুপাতগুলি কিন্তু সমান হয়। 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি তোমাদের করে দেখানোর মতো। তো 4 নম্বর প্রশ্নটা একটু করে দিই। দেওয়া আছে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু, যদি হাফ হয় তাহলে কস থিটার মান কত হবে? ঠিক আছে, তাহলে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ সাইন কত ডিগ্রি মান হয়? সাইন 30 ডিগ্রি মান হয়। তাহলে সাইন সাইন ক্যান্সেল, তাহলে থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 30। তাহলে 30টা যদি ওইদিকে চলে যায় তাহলে কত হয়? 30 যুক্ত 30, অর্থাৎ থিটা সমান হবে 60 ডিগ্রি। থিটা সমান যদি 60 ডিগ্রি হয়, আমাদের চেয়েছে কস থিটা, তাহলে কস থিটা ইকুয়াল টু কত হবে? কস থিটার জায়গায় আমরা বসিয়ে দেবো 60 ডিগ্রি, এবং কস 60 ডিগ্রি মান তোমরা বলো কত? কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, অর্থাৎ 1/2। তাহলে তোমার সঠিক উত্তর হবে 1/2। কস 60 ডিগ্রি মান হচ্ছে তোমাদের 1/2। তারপর হচ্ছে 5 নম্বর অঙ্ক, এবং 5 নম্বর অঙ্কটি তোমাদের করে দেখাচ্ছি। বলা হয়েছে একটা শঙ্কুর আয়তন ভি, ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা যদি এইচ হয় তাহলে এইচ ইকুয়াল টু ড্যাশ। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র আমরা কি জানি? 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু কি দিয়েছে? ভি। সূত্রটা আমরা লিখে নিলাম। ভূমির ব্যাসার্ধটা দিয়েছে কত? আর, ঠিক আছে, এবং উচ্চতা দিয়েছে কত? এইচ। তাহলে আর এর এই আর জায়গায় আমরা একটু পুট করে নেব। তাহলে 1/3 পাই আর এর জায়গায় আমরা এই আরটা পুট করে নিচ্ছি, এবং ছোট এইচ এর জায়গায় আমরা বড় এইচটা পুট করে নিচ্ছি, ইকুয়াল টু হচ্ছে ভি। এবার কি করব? পাই আর স্কোয়ার এইচ, পাই আর এর স্কোয়ার এইচ ইকুয়াল টু হচ্ছে কোনাকুনি গুণ করলে হয় 3v। তাহলে এইচ ইকুয়াল টু কত হবে? এইচ ইকুয়াল টু হবে 3v বাই পাই আর স্কোয়ার। তাহলে এটা হবে তোমাদের সঠিক উত্তর। এরপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে তোমাদের দেখো ঊর্ধ্ব ক্রম অনুসারে সাজানো আছে 8, 9, 12, 17, x প্লাস 2, x প্লাস 4, 30, 34, 39, এবং এখান থেকে তোমাদের 34, 39, এখান থেকে তোমাদেরকে কি করতে বলা হয়েছে? এখান থেকে তোমাদের কিন্তু মধ্যমাটা বলে দেওয়া হয়েছে 24। মধ্যমা কত? 24। তাহলে x এর মান কত? তাহলে মধ্যমাটা যদি 24 হয় তাহলে x এর মান তোমাকে বার করতে হবে। তো কিভাবে বার করবে? আগে আমরা দেখে নেব কয়টি সংখ্যা এখানে আছে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। কটা আছে? 9টা। তো 9টা কি জোড় না বিজোড়? বিজোড়।
9 যদি বিজোড় হয় তাহলে আমাদের সূত্র কি ছিল, n/2 প্লাস n/2 প্লাস 1 বাই হচ্ছে আমাদের কত 2। ঠিক আছে, তাহলে n/2 মানে কত, n এর জায়গায় যদি 9 বসে তাহলে 9/2 মানে হচ্ছে হাফ 4.5, তাহলে 4.5 যুক্ত 4.5 যুক্ত 1/2, তাহলে 4.5 হচ্ছে 9, 9 যুক্ত 1 মানে হচ্ছে 10, তাহলে 10/2 সমান কাটলে কত 5, তাহলে 5তম মানটা হচ্ছে আমাদের এখানে মধ্যমা, 5তম মানটা। তাহলে 5তম মান দেখে নি কোনটা, 1 2 3 4 5, 5তম মান হচ্ছে x প্লাস 2, তাহলে আমাদের মধ্যমাটা কত হচ্ছে x প্লাস 2 এবং ওরা যেটা দিয়েছে সেটা হচ্ছে 24, তাহলে দুটো ইকুয়াল করে দিলাম। তাহলে x ইকুয়াল টু 2 টাই কি করবো ওইদিকে নিয়ে যাবো, 24 মাইনাস 2 ইকুয়াল টু 22, তাহলে এখানে সঠিক উত্তর হবে 22। ঠিক আছে, তো আজকের যে এমসিকিউ সরি তোমাদের শূন্যস্থান পূরণ ছিল সেই শূন্যস্থান পূরণের ভিডিওগুলি দিলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা সত্য মিথ্যা যে তোমাদের 6টি প্রশ্ন থাকে তার সঠিক সমাধান দিয়ে দেবো। কাজেই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে থাকবে। যদি কোথাও কোনো রকম কিছু ভুল বলে তোমাদের মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।